এবং ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টির তরফ থেকে সবাইকে আমরা বক্তব্যের মাধ্যমে আমি যে বিষয় নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদেরকে প্রকাশ করতে চেয়েছে এবং ওনাদের কাছে আমি বার্তা দিতে চেয়েছি, সেটা কিছু ত্রিপুরামুথার দুষ্কৃতীরা বা ত্রিপুরামুথার নেতৃত্বরা সেই ভাষণগুলি বা আমার বক্তব্যগুলি সেটাকে কাটিং করে একটা জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। তাই আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এবং আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা এখানে পরিষ্কার বলতে চাই, ওনাদের কাছে আমরা প্রশ্ন, আমি গত কালো টকশোর মাধ্যমে কিছু আলোচনা রাখছি। আমরা জানি আমি বর্তমান এডিসির অপোজিশন লিডার এবং বিরোধী দলের নেতা। আমাদের গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা এডিসি এলাকার মধ্যে আমাদের নির্বাচন হয় এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা 11টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর মধ্যে বর্তমান আমরা 10 জন বিজেপির এমডিসি রয়েছে এবং বাকি আমাদের শরীরের এই বিষয়গুলি আমাদের দলের নেতা, সেটা আমি বলবো না। যদি আমরা আমাদের শরীরগুলি কোনো না কোনো কারণে 5-6টা যদি সিট থাকতো, আমরা আজকে এডিসি সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হতো। যাই হোক, কালক্রমে বা একটা সুযোগের মধ্যে ত্রিপুরামুথারা ওনারা সরকার করেছে, ভালো কথা। কিন্তু দেখলাম ওনারা যেভাবে কমেন্ট করেছে, যারা ভারতীয় জনতা পার্টি সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, ওনারা অ্যান্টি ত্রিপুরাসা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যদি অ্যান্টি ত্রিপুরাসা হতাম, আমরা বারে বারে প্রমাণ করে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমরা আমাদের জনজাতি 10 জন এমএলএ রয়েছে বিধানসভার অ্যাসেম্বলিতে, 10 জন আমরা এমএলএ রয়েছে। এবং গত লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ, যিনি রেবতী ত্রিপুরা আমাদের জনজাতি মোর্চা প্রদেশ সভাপতি, উনি বিপুল ভোটে জয় হয়েছে। এখানে প্রমাণ করে দিয়েছে যে আমাদের জনজাতিরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমাদের জনজাতি ভাইরা আমাদের সঙ্গে আছে। তো ওনারা সেটাকে রোকার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওনারা যে একটা সরল সাধারণ মানুষকে, যারা আমাদের জনজাতিদেরকে একটা ইমোশন করে ত্রিপুরা লেনের নাম দিয়ে যেভাবে একটা আমাদের জনজাতিদেরকে ইমোশন করে বিভিন্ন জায়গাতে, আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি জানি আমাদের থেকে আপনারা আরো বেশি জানি, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখলাম দিনের পর দিন, যেখানে সেখানে আমি স্থান বলবো না। কিছুদিনের আগে তো আমাদের আগরতলা প্রতিবেশী কুমিল্লা এলাকাতে একটা বিষয় নিয়ে একটা বৃদ্ধকে খুন করা হয়েছে, হসপিটালে ডেথ হয়েছে। যেইভাবে অবস্থা, ওনারা জনজাতিদেরকে একটা গ্রেটার ত্রিপুরা লেনের নাম দিয়ে একটা গ্রেটার ত্রিপুরা লেন যেটা বিষয়, আমি গত এডিসি যে আমাদের অধিবেশন চলাকালীন আমি বারবার প্রশ্ন করেছি যে গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে সংসদ ত্রিপুরা সমর্থন করেনি। আমি প্রথমে বলছি, গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে আমরা এখনো বুঝতে পারিনি গ্রেটার ত্রিপুরার কোনো একটা বিল বা কোনো একটা আইনের পরিণত হয়নি। আমাদের যে কোনো আইন বা যে কোনো বিল তৈরি করার আগে একটা কমিটি বা একটা আমাদের কমিটি থাকা দরকার। সেটা হঠাৎ করে একটা বিল অধিবেশনের মধ্যে ওনারা রেজুলেশন এনেছে, সেই রেজুলেশনের মাধ্যমে ওনারা এই দেশের মধ্যে বিল পাস করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই বিল নিয়ে ওনারা বিল বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে একটা বিভ্রান্ত করা একটা ষড়যন্ত্র চলছে। তাই আমি বললাম, ওনাদের যে গ্রেটার ত্রিপুরা লেনের যে বিলগুলি এখনো কোনো রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা ওনাদের বিল বলতে কিচ্ছুই নেই, শুধু মুখে বললে তো আর হবে না। যার কারণে এই যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অবাস্তব এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো হবে না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং সম্ভাবনা আমরা দেখলাম অতীতের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা লড়াই করেছি। অনেকে কয় স্বাধীন ত্রিপুরা, অনেকে বলে ত্রিপুরা ল্যান্ড দিতে হবে, অনেকে বলে গ্রেটার ত্রিপুরা দিতে হবে। এইভাবে একটা প্রত্যেকটা নির্বাচনের মধ্যে ওনারা ইমোশন করে ইলেকশনের বৈতরণী পার হয়ে যায়। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এবং আগামী নির্বাচনে সেই সুযোগগুলি আর পাবেন না। এই কারণে আমাদের জনজাতিদের কাছে এই বার্তাগুলি আমি দিতে চাই
এখানে কোনো লেনের বিল নিয়ে ওনারা এখনো প্রস্তাব দেওয়া হয়নি। কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে, রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখে গ্রেটার ত্রিপুরা লেনের কথা বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে একটা বিভ্রান্ত করার ওনাদের একটা প্রয়াস, ওনাদের একটা ষড়যন্ত্র চলছে। যার কারণে আমি বারবার বলতে হয় যে অনেকে হয়তোবা আমাদের জনজাতিরা, আমি বাংলাতে যদি আলোচনা করি, যারা বাংলা বোঝেন ওনাদের দরকার, আমি কেউ কিছু আলোচনা করবো। কাজে কয় নাই যিনি সারা ত্রিপুরা রাজ্যের জনজাতিরাও নন, যিনি সারা ত্রিপুরা রাজ্যে যারা যুব সমাজরাও নন, অবকাশা বিভ্রান্ত, অবকাশা একটা ইমোশন ক্লাইয়ে প্রত্যেকটা নির্বাচন, প্রত্যেকটা ইলেকশন বড় বৈতরণী পার ক্লাই গ্রেটার ত্রিপুরা লেন কখনো উনানি সম্ভব ইয়া। কারণ ওরা তোমার সারা ভারতবর্ষ 8টা স্টেট এডিসি তোমার এবং বিজেপি স্টেট বিজেপি এডিসি প্রায় 11টা এডিসি পরিচালনা খেলায়, যিনি সারা ভারতবর্ষের যে এডিসি তো নাই, এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা মুথানি যে এডিসি সরকার। এবং এই এডিসি সরকার আগামী দিনে বুসুক তুনাই বা তুইয়া হব অনিশ্চিত। কাজে যিনি ত্রিপুরা মাথানি সুপ্রিমো যে গত কাল বা কয়েকদিন আগেও যেভাবে প্রেস মিট মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক লাইভ শাখা যারা বিজেপি খাইনাই, এনটি ত্রিপ্রাসা, কারণ এনটি ত্রিপ্রাসা গেছে সমস্ত জনজাতির এমএলএ মন্ত্রী বরাব এনটি ত্রিপ্রাসা। যদি বিজেপি এনটি ত্রিপ্রাসানি পাবে বিজেপি সরকার যখন 2018 নির্বাচন সরকার ফাইমানি পড়েও জনজাতির সম্মান থেকে শুরু করে জাতি রীতি সংস্কৃতি থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে যিনি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্নভাবে প্রকল্প, বিভিন্নভাবে সুযোগ সুবিধা তিনি রিয়াং শরণার্থীর ত্রিপুরা রাজ্য বন্দোবস্ত থেকে শুরু করে, যিনি মহারাজানী নামে এয়ারপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক যে এয়ারপোর্ট, বলমুড়া পাহাড় হাপুনপুতর থেকে শুরু করে, তিনি গরিব বিপিএল রেশন কার্ড থেকে শুরু করে সমাজপতির সামাজিক পাতা থেকে শুরু করে, তিনি গন্ধা সরানো গন্ধা তৈসা, তিনি বিভিন্নভাবে কক গ্রুপ নিয়ে যেটা ত্রিপুরা সারা জনজাতির যেইভাবে সম্মান 25 বছর মহায় সম্মান মাইয়া। কাজে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে ত্রিপুরা রাজ্য আবার বিজেপি সরকার তো নয়, ত্রিপুরা রাজ্য কোনোদিন কখনো বিভ্রান্ত খাই কোনো লাভ হলো কোনো ইমোশন করে যিনি জনজাতির আগামী দিনও সেই কোনো বিশ্বাস খাইল। আগামী দিনও ত্রিপুরা রাজ্য একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার ছাড়া ত্রিপুরা রাজ্যের কোনো সরকার আরো প্রতিষ্ঠা অমাগলাম। কারণ জনজাতির তাবক বিজেপি বাই তো আগামী বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে তোমরা বিজেপির দিকে রায় নাই এবং শান্তি ছাড়া কখনো করে চেংনাইকা বিভিন্ন রাজনৈতিক দল জাতি বা জাতি যে একটা আরেকটা জাতি বা আরেকটা জাতির যে ইমোশন খেলাই একটা সম্প্রদায় সুরসুরির বিভিন্ন জায়গা খুন খারাপ খেলাই, বিভিন্ন জায়গা সন্ত্রাসী অবক্ষয়ে কখনো ত্রিপুরা রাজ্য ক্ষমতা তোলা এবং সারা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশ নিয়ে প্রোগ্রাম এবং বিজেপির দিকে রায় নাই, এইসব অশান্তি খেলায় যেমন ভারতীয় জনতা পার্টি শান্তি নাই। বরং সাগো যে গ্রেটার ত্রিপুরা মারি নাই, গ্রেটার ত্রিপুরা শুধু খুবই মিয়া কাগজপত্র ভাই দরকার, ডকুমেন্ট দরকার, গাইডলাইন দরকার, বিভিন্ন বিষয় দরকার তো কাজে এইসব শুধু খুবই সাই মিয়া জঙ্গ সমর্থন খেলাই নাই অবাং সমর্থন খেলাই ইয়া অবনভাবে প্রথম শুরুতে যখন এডিসি অধিবেশন চলাকালীন নাম সাবজেক্ট ত্রিপুরা নিলে অব ক্লারিফিকেশন খেলাই জানাই দরকার, অব পরিষ্কার উনানি দরকার, যার কারণে অবরোধ সমর্থন খেলাই মিয়া এবং অঙ্গ মিয়া। কারণ অমহায় ত্রিপুরা ল্যান্ড বিনয় বা গ্রেটার ত্রিপুরা বিনয় ছাড়া 12 বছর কয়েকটা স্টেট তুমি 40-42টা স্টেট তিনি গ্রেটার ল্যান্ড বা পৃথক রাজ্য বিনয় তুমি যদি ত্রিপুরা রাজ্যে এডিসি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দেখাই সারা ভারতবর্ষ একটা দূর পার শুরু নাই অবনিভাবে আং মনে খাইও আমি দৃঢ় বিশ্বাস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উমাগলা এবং ত্রিপুরা রাজ্য সে জাতি জনজাতি নিয়ে একটা বিভেদ খেলাই কোনো কাম হলো এবং ভারতীয় জনতা পার্টি শান্তি নাই সিপিএম হাই ছায়া লড়াই করে বাঁচতে চায়, এই লড়াই শেষ নাই অবলোচন ছায়া চীনের লড়াই, আমাদের লড়াই হচ্ছে উন্নয়নের লড়াই, আমাদের লড়াই হচ্ছে জাতি জনজাতিদের সঙ্গে আমরা মিলেমিশে অতীতের আমাদের যেইভাবে আমাদের রয়েছে সেইভাবে আমরা থাকতে চাই
আমাদের লড়াই হচ্ছে যেখানে রাস্তা নেই রাস্তা উন্নয়ন রাস্তা নির্মাণ করার লড়াই চিরনায়িকা বিভিন্ন জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী প্রকল্প থেকে শুরু হয়ে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্প প্রত্যেকটি জায়গা বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল সমস্ত পিএমওয়াই যোজনা যে প্রধানমন্ত্রী কেন্দ্র ডাইরেক্ট যেভাবে অবহেলায় কাবুল ভাই জনজাতির উন্নয়ন পরিষদে আবেদন করাই যিনি জনজাতির যুব সমাজ উন্নয়ন করে বিভ্রান্ত অঙ্গনের কোনো কারণ করে ভারতীয় জনতা পার্টি শান্তি নাই ভারতীয় জনতা পার্টি জনজাতির অনুসম্মান হোক ভারতীয় জনতা পার্টি মহারাজার নামে সরকারি ছুটি ঘোষণা করাই ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি পড়ে যিনি আন্তর্জাতিক মানে যিনি রিসানো সম্মান নেই ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি বাগো যিনি জনজাতি রাজানি নামে সরকারি ছুটি ঘোষণা বাবা গরিয়ানি নামে ছুটি ঘোষণা বড়মুড়া পাহানা হাবুর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি প্রচুর যিনি জনজাতিরাও 25 বছর যেভাবে বঞ্চনা 25 বছর যেভাবে লাঞ্ছনা যিনি জনজাতিরাও শিক্ষা স্বাস্থ্যের দিকে যেভাবে লাঞ্ছনা হয়তো মানে অবনতি পুনরুদ্ধার খাইয়ে কাজে ভারতীয় জনতা পার্টি যিনি জনজাতির পক্ষে আগামী দিনও ভারতীয় জনতা পার্টির পাশে জনজাতির নয় আগামী দিনও কাজে সেই রায় ভারতীয় জনতা পার্টির দিকে রায় খাই না আম বিশ্বাস খাই ধন্যবাদ সবাই আচ্ছা মিডিয়া এবং যারা প্রিন্ট মিডিয়া যারা আছেন আপনারা যারা হয়তো থাকতে পারে যারা ইউটিউব চ্যানেলে যারা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে যারা অঙ্গনভাবে জড়িত আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির আমাদের পার্টির তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং মূলত গত 28 তারিখে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা গোলাগাতি বিধানসভার কেন্দ্রে আমাদের একটা যোগদান সভা সেখানে হয় ওই যোগদান সভাতে আমরা বক্তব্যের মাধ্যমে আমি যে বিষয় নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদেরকে প্রকাশ করতে চেয়েছে এবং ওনাদের কাছে আমি বার্তা দিতে চেয়েছি সেটা কিছু ত্রিপুরা মুথার দুষ্কৃতীরা বা ত্রিপুরা মুথার নেতৃত্বরা সেই ভাষণগুলি বা আমার বক্তব্যগুলি সেটাকে কাটিং করে একটা জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে তাই আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এবং আপনাদেরকে ডাকা হয়েছে আমরা এখানে পরিষ্কার বলতে চাই ওনাদের কাছে আমরা প্রশ্ন আমি গত কালো টকশোর মাধ্যমে কিছু আলোচনা রাখছি আমরা জানি আমি বর্তমান এডিসির অপোজিশন লিডার এবং বিরোধী দলের নেতা আমাদের গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা এডিসি এলাকার মধ্যে আমাদের নির্বাচন হয় এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা 11টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এর মধ্যে বর্তমান আমরা 10 জন বিজেপির এমডিসি রয়েছে এবং বাকি আমাদের শরীরের এই বিষয়গুলি আমাদের দলের নেতা সেটা আমি বলবো না যদি আমরা আমাদের শরীরগুলি কোনো না কোনো কারণে 5-6টা যদি সিট থাকতো আমরা আজকে এডিসি সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হতো যাই হোক কালক্রমে বা একটা সুযোগের মধ্যে ত্রিপুরা মুথারা ওনারা সরকার করেছে ভালো কথা কিন্তু দেখলাম ওনারা যেভাবে কমেন্ট করেছে যারা ভারতীয় জনতা পার্টি সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ওনারা অ্যান্টি ত্রিপুরাসা আমার প্রশ্ন হচ্ছে আজকে আমরা যদি অ্যান্টি ত্রিপুরাসা হতাম আমরা বারে বারে প্রমাণ করে দিয়েছি গত বিধানসভা নির্বাচনে আমরা আমাদের জনজাতি 10 জন এমএলএ রয়েছে বিধানসভার অ্যাসেম্বলিতে 10 জন আমরা এমএলএ রয়েছে এবং গত লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ যিনি রেবতী ত্রিপুরা আমাদের জনজাতি মোর্চা প্রদেশ সভাপতি উনি বিপুল বুথে জয় হয়েছে এখানে প্রমাণ করে দিয়েছে যে আমাদের জনজাতিরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমাদের জনজাতি ভাইরা আমাদের সঙ্গে আছে তাই ওনারা সেটাকে রোকার জন্য একটা ষড়যন্ত্র চলছে ওনারা যে একটা সরল সাধারণ মানুষকে যারা আমাদের জনজাতিদেরকে একটা ইমোশন করে ত্রিপুরা লেনের নাম দিয়ে যেভাবে একটা আমাদের জনজাতিদেরকে ইমোশন করে বিভিন্ন জায়গাতে আপনারা নিশ্চয়ই দেখছেন আমি জানি আমাদের থেকে আপনারা আরো বেশি জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখলাম দিনের পর দিন যেখানে সেখানে আমি স্থান বলবো না
কিছুদিনের আগে তো আমাদের আগরতলা প্রতিবেশী কুমিল্লা এলাকাতে একটা বিষয় নিয়ে একটা বৃদ্ধকে খুন করা হয়েছে, হসপিটালে ডেথ হয়েছে। যেইভাবে অবস্থা, ওনারা জনজাতিদেরকে একটা গ্রেটার ত্রিপুরা লেনের নাম দিয়ে একটা গ্রেটার ত্রিপুরা লেন যেটা বিষয়, আমি গত এডিসি যে আমাদের অধিবেশন চলাকালীন আমি বারবার প্রশ্ন করেছি যে গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে সংসদ ত্রিপুরা সমর্থন করেনি। আমি প্রথমে বলছি গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে আমরা এখনো বুঝতে পারিনি গ্রেটার ত্রিপুরার কোনো একটা বিল বা কোনো একটা আইনের পরিণত হয়নি। আমাদের যে কোনো আইন বা যে কোনো বিল তৈরি করার আগে একটা কমিটি বা একটা আমাদের কমিটি থাকা দরকার। সেটা হঠাৎ করে একটা বিল অধিবেশনের মধ্যে ওনারা রেজুলেশন এনেছে, সেই রেজুলেশনের মাধ্যমে ওনারা এই দেশের মধ্যে বিল পাস করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই বিল নিয়ে ওনারা বিল বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে একটা বিভ্রান্ত করার একটা ষড়যন্ত্র চলছে। তাই আমি বললাম ওনাদের যে গ্রেটার ত্রিপুরা লেনের যে বিলগুলি এখনো কোনো রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা ওনাদের বিল বলতে কিচ্ছুই নেই, শুধু মুখে বললে তো আর হবে না। যার কারণে এই যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অবাস্তব এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো হবে না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং সম্ভব না। আমরা দেখলাম অতীতের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা লড়াই করেছি। অনেকে কয় স্বাধীন ত্রিপুরা, অনেকে বলে ত্রিপুরা ল্যান্ড দিতে হবে, অনেকে বলে গ্রেটার ত্রিপুরা দিতে হবে। এইভাবে একটা প্রত্যেকটা নির্বাচনের মধ্যে ওনারা ইমোশন করে ইলেকশনের বৈতরণী পার হয়ে যায়। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এবং আগামী নির্বাচনে সেই সুযোগগুলি আর পাবেন না। এই কারণে আমাদের জনজাতিদের কাছে এই বার্তাগুলি আমি দিতে চাই। এখানে কোনো লেনের বিল নিয়ে এখনো প্রস্তাব দেওয়া হয়নি, কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরা লোকসভা সাংসদ এবং ত্রিপুরা আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখে গ্রেটার ত্রিপুরা লেনের কথা বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে একটা বিভ্রান্ত করার ওনাদের একটা প্রয়াস, ওনাদের একটা ষড়যন্ত্র চলছে। যার কারণে আমি বারবার বলতে হয় যে অনেকে হয়তোবা আমাদের জনজাতিরা, আমি বাংলাতে যদি আলোচনা করি যারা বাংলা বোঝেন ওনাদের দরকার, আমি কেউ কিছু আলোচনা করবো যে আর কয় নাই যিনি সারা ত্রিপুরা রাজ্য জনজাতিরাও নয়, যিনি সারা ত্রিপুরা রাজ্য যারা যুব সমাজরাও নয়, অবকাশা বিভ্রান্ত অবকাশা একটা ইমোশন ফ্লাই প্রত্যেকটা নির্বাচন প্রত্যেকটা ইলেকশন বড় বৈতরণী পার ফ্লাই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো ওনাদের সম্ভব না। কারণ ওরা তোমার সারা ভারতবর্ষ 8টা স্টেট এডিসি তোমো এবং বিজেপি স্টেট বিজেপি এডিসি প্রায় 11টা এডিসি পরিচালনা খেলায়, যিনি সারা ভারতবর্ষে যে এডিসি তো নাই এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা মুথানি যে এডিসি সরকার, এবং এই এডিসি সরকার আগামী দিনে বুসুক তুনাই বা তুইয়া হব অনিশ্চিত। কাজে যিনি ত্রিপুরা মাথানি সুপ্রিমো বোঝে গত কাল বা কয়েকদিন আগেও যেভাবে প্রেস মিট মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক লাইভ শাখা যারা বিজেপি খাই নাই ওইকে এন্টি ত্রিপ্রাসা, কারণ এন্টি ত্রিপ্রাসা গেছে সমস্ত জনজাতির এমএলএ মন্ত্রী বরাবর এন্টি ত্রিপ্রাসা। যদি বিজেপি এন্টি ত্রিপ্রাসানি পাবে একে বিজেপি সরকার যখন 2018 নির্বাচন সরকার ফাইমানি পড়েও জনজাতির বিনিজ সম্মান থেকে শুরু করে বিনিজ জাতি রীতি সংস্কৃতি থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে যিনি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্নভাবে প্রকল্প বিভিন্নভাবে সুযোগ সুবিধা তিনি রিয়াং শরণার্থীর ত্রিপুরা রাজ্য বন্দোবস্ত থেকে শুরু করে যিনি মহারাজানী নামে এয়ারপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক যে এয়ারপোর্ট বলমুড়া পাহাড়না হাপুর থেকে শুরু করে তিনি গরিব বিপিএল রেশন কার্ড থেকে শুরু করে সমাজপতির সামাজিক ভাতা থেকে শুরু করে তিনি গন্ধা সরানো গন্ধা তৈসা তিনি বিভিন্নভাবে কক গ্রুপ নিয়ে যেটা ত্রিপুরা সারা জনজাতির যেইভাবে সম্মান 25 বছর মহায় সম্মান মাইয়া কাজে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে ত্রিপুরা রাজ্য আবার বিজেপি সরকার তোমায় ত্রিপুরা রাজ্য
কোনোদিন কখনো বিভ্রান্ত খাই কোনো লাভ হলো কোনো ইমোশন করেছিল জনজাতির আগামী দিনও সেই কোনো বিশ্বাস খাইল আগামী দিনও ত্রিপুরা রাজ্য নিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি সরকার। ভারতীয় জনতা পার্টি সরকার ছাড়া ত্রিপুরা রাজ্যের কোনো সরকার আরো প্রতিষ্ঠা অমাগলা কারণ জনজাতির তাবুকো বিজেপি বাই তো আগামী বিধানসভা নির্বাচন বিজেপি পক্ষে তোমার বিজেপি দিকে রায় নাই এবং শান্তি ছাড়া কখনো করে চেন্নাইকা বিভিন্ন রাজনৈতিক দল জাতি বা জাতি যে একটা আরেকটা জাতি বা আরেকটা জাতি যে ইমোশন খাই একটা সম্প্রদায় সুরসুরির বিভিন্ন জায়গা খুন খারাপ খাই বিভিন্ন জায়গা সন্ত্রাসী অবখ্লায় কখনো ত্রিপুরা রাজ্য ক্ষমতা তৈয়া এবং সারা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশ নিগ্রহ এবং বিজেপি দিকে রায় নাই এইসব অশান্তি খাইয়ে जों भारतीय जनता पार्टी शांति नाई बरक सागो जे ग्रेटर त्रिपुरा मारी नाई ग्रेटर त्रिपुरा কিছু বুকুবাই মিয়া কাগজপত্র বাই দরকার ডকুমেন্ট দরকার বিনি গাইডলাইন দরকার বিভিন্ন বিষয় দরকার দङ কাজে এই সব শুধু বুকুবাই সাই মিয়া जों সমর্থন খাই নাই অব আং সমর্থন খাই কইয়া অবন ভাবে প্রথম শুরুতে যখন এডিসি অধিবেশন চলাকালীন আং গ্রেটার ত্রিপুরা নিয়ে অব ক্লারিফিকেশন খাই জানাই দরকার অব পরিষ্কার উনানি দরকার যার কারণে অবরোধ সমর্থন খাইমিয়া এবং অঙ্গ উনিয়া কারণ অমহায় ত্রিপুরা ল্যান্ড বিনায় বা গ্রেটার ত্রিপুরা বিনায় ছাড়া 12 বছর কয়েকটা স্টেট দङ 40-42টা স্টেট আছে গ্রেটার ল্যান্ড বা পৃথক রাজ্য বিনায় দङ যদি ত্রিপুরা রাজ্যে এডিসি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দেখাইকে সারা ভারতবর্ষ একটা দূরপার শুরু নাই অবনি ভাবে আং মনে খাইও আনি দৃঢ় বিশ্বাস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উমাগলা এবং ত্রিপুরা রাজ্য সে জাতি জনজাতি নিয়ে একটা বিভেদ খাই কোনো কাম হলো এবং ভারতীয় জনতা পার্টি শান্তি নাই সিপিএম হাই ছায়া লড়াই চাই লড়াই করে বাঁচতে চায় এই লড়াই শেষ নাই অবলোচন ছায়া চীনের লড়াই আমাদের লড়াই হচ্ছে উন্নয়নের লড়াই আমাদের লড়াই হচ্ছে জাতি জনজাতিদের সঙ্গে আমরা মিলেমিশে অতীতের আমাদের যেইভাবে আমাদের রয়েছে সেইভাবে আমরা থাকতে চাই আমাদের লড়াই হচ্ছে যেখানে রাস্তা নেই রাস্তা উন্নয়ন রাস্তা নির্মাণ করার লড়াই চেন্নাইকা বিভিন্ন জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী প্রকল্প থেকে শুরু হয়ে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্প প্রত্যেকটি জায়গা বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল সমস্ত পিএমওয়াই যোজনা যে প্রধানমন্ত্রী কেন্দ্র ডাইরেক্ট যেভাবে অবহেলাই গাবন ভাই জনজাতির উন্নয়ন করজোরে আবেদন ফ্লাই যিনি জনজাতির যুব সমাজ উন্নয়ন করে বিভ্রান্ত অংশে কোনো কারণ করে ভারতীয় জনতা পার্টি শান্তি নাই ভারতীয় জনতা পার্টি জনজাতির অনসম্মান ভারতীয় জনতা পার্টি মহারাজানি নামে সরকারি ছুটি ঘোষণা করাই ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি পড়ে যিনি আন্তর্জাতিক মানে যিনি রিসানো সম্মান ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি বাগ যিনি জনজাতিনি রাজানি নামে সরকারি ছুটি ঘোষণা বাবা গরিয়ানি নামে ছুটি ঘোষণা বড়মুড়া পাহানা হাবুন্তর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি প্রচুর যিনি জনজাতিরাও 25 বছর যেভাবে বঞ্চনা 25 বছর যেভাবে লাঞ্ছনা যিনি জনজাতিরাও শিক্ষা স্বাস্থ্যের দিকে যেভাবে লাঞ্ছনা হইতো মানে অবনতি পুনরুদ্ধার খাইয়ে কাজে ভারতীয় জনতা পার্টি যিনি জনজাতির পক্ষে আগামী দিনও ভারতীয় জনতা পার্টির পাশে জনজাতির অর্থ নাই আগামী দিনও কাজে সেই রায় ভারতীয় জনতা পার্টির দিকে রায় খাই না আম বিশ্বাস খাই ধন্যবাদ সবাই। আচ্ছা মিডিয়া এবং যারা প্রিন্ট মিডিয়া যারা আছেন আপনারা যারা হয়তো থাকতে পারে যারা ইউটিউব চ্যানেলে যারা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে যারা অঙ্গনপ্রতিবদ্ধ জড়িত আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির আমাদের পার্টির তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং মূলত গত 28 তারিখে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা গোলাঘাটি বিধানসভার কেন্দ্রে আমাদের একটা যোগদান সভা সেখানে হয় ওই যোগদান সভাতে আমরা বক্তব্যের মাধ্যমে আমি যে বিষয় নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদেরকে প্রকাশ করতে চেয়েছে এবং ওনাদের কাছে আমি বার্তা দিতে চেয়েছি সেটা কিছু ত্রিপুরা মুথার দুষ্কৃতীরা বা ত্রিপুরা মুথার নেতৃত্বরা সেই ভাষণগুলি বা আমার বক্তব্যগুলি সেটাকে কাটিং করে একটা জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে তাই আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এবং আপনাদেরকে ডাকা হয়েছে আমরা এখানে পরিষ্কার বলতে চাই ওনাদের কাছে আমরা প্রশ্ন আমি গত কালো টকশোর মাধ্যমে কিছু আলোচনা রাখছি আমরা জানি আমি বর্তমান এডিসির অপোজিশন লিডার
এবং বিরোধী দলের নেতা আমাদের গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা ডিসি এলাকার মধ্যে আমাদের নির্বাচন হয় এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা 11টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর মধ্যে বর্তমান আমরা 10 জন বিজেপির এমডিসি রয়েছে এবং বাকি আমাদের শরীরের এই বিষয়গুলি আমাদের দলের নেতা, সেটা আমি বলবো না। যদি আমরা আমাদের শরীর দলগুলি কোনো না কোনো কারণে 5-6টা যদি সিট থাকতো, আমরা আজকে এডিসি সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হতো। যাই হোক, কালক্রমে বা একটা সুযোগের মধ্যে ত্রিপুরা মুথারা ওনারা সরকার করেছে, ভালো কথা। কিন্তু দেখলাম ওনারা যেভাবে কমেন্ট করেছে, যারা ভারতীয় জনতা পার্টি সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, ওনারা অ্যান্টি ত্রিপুরাসা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যদি অ্যান্টি ত্রিপুরাসা হতাম, আমরা বারে বারে প্রমাণ করে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমরা আমাদের জনজাতি 10 জন এমএলএ রয়েছে বিধানসভার অ্যাসেম্বলিতে, 10 জন আমরা এমএলএ রয়েছে। এবং গত লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ, যিনি রেবতী ত্রিপুরা আমাদের জনজাতি মোর্চা প্রদেশ সভাপতি, উনি বিপুল বুথে জয় হয়েছে। এখানে প্রমাণ করে দিয়েছে যে আমাদের জনজাতিরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমাদের জনজাতি ভাইরা আমাদের সঙ্গে আছে। তো ওনারা সেটাকে রোকার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওনারা যে একটা সরল সাধারণ মানুষকে, যারা আমাদের জনজাতিদেরকে একটা ইমোশন করে ত্রিপুরা লেনের নাম দিয়ে যেভাবে একটা আমাদের জনজাতিদেরকে ইমোশন করে বিভিন্ন জায়গাতে, আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি জানি আমাদের থেকে আপনারা আরো বেশি জানি, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখলাম দিনের পর দিন, যেখানে সেখানে, আমি স্থান বলবো না। কিছুদিনের আগে তো আমাদের আগরতলা প্রতিবেশী কুমিল্লা এলাকাতে একটা বিষয় নিয়ে একটা বৃদ্ধকে খুন করা হয়েছে, হসপিটালে ডেথ হয়েছে। যেইভাবে অবস্থা, ওনারা জনজাতিদেরকে একটা গ্রেটার ত্রিপুরা লেনের নাম দিয়ে একটা গ্রেটার ত্রিপুরা লেন যেটা বিষয়, আমি গত এডিসি যে আমাদের অধিবেশন চলাকালীন আমি বারবার প্রশ্ন করেছি যে গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে সংসদ ত্রিপুরা সমর্থন করেনি। আমি প্রথমে বলছি, গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে আমরা এখনো বুঝতে পারিনি গ্রেটার ত্রিপুরার কোনো একটা বিল বা কোনো একটা আইনের পরিণত হয়নি। আমাদের যে কোনো আইন বা যে কোনো বিল তৈরি করার আগে একটা কমিটি বা একটা আমাদের কমিটি থাকা দরকার। সেটা হঠাৎ করে একটা বিল অধিবেশনের মধ্যে ওনারা রেজুলেশন এনেছে, সেই রেজুলেশনের মাধ্যমে ওনারা এদেশের মধ্যে বিল পাস করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই বিল নিয়ে ওনারা বিল বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে একটা বিভ্রান্ত করার একটা ষড়যন্ত্র চলছে। তাই আমি বললাম, ওনাদের যে গ্রেটার ত্রিপুরা লেনের যে বিলগুলি এখনো কোনো রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা ওনাদের বিল বলতে কিচ্ছুই নেই, শুধু মুখে বললে তো আর হবে না। যার কারণে এই যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অবাস্তব এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো হবে না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং সম্ভাবনা আমরা দেখলাম অতীতের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা লড়াই করেছি। অনেকে কয় স্বাধীন ত্রিপুরা, অনেকে বলে ত্রিপুরা ল্যান্ড দিতে হবে, অনেকে বলে গ্রেটার ত্রিপুরা দিতে হবে। এইভাবে একটা প্রত্যেকটা নির্বাচনের মধ্যে ওনারা ইমোশন করে ইলেকশনের বৈতরণী পার হয়ে যায়। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এবং আগামী নির্বাচনে সেই সুযোগগুলি আর পাবেন না। এই কারণে আমাদের জনজাতিদের কাছে এই বার্তাগুলি আমি দিতে চাই। এখানে কোনো লেনের বিল নিয়ে এখনো প্রস্তাব দেওয়া হয়নি, কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখে গ্রেটার ত্রিপুরা লেনের কথা বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে একটা বিভ্রান্ত করার ওনাদের একটা প্রয়াস, ওনাদের একটা ষড়যন্ত্র চলছে। যার কারণে আমি বারবার বলতে হয় যে অনেকে হয়তোবা আমাদের জনজাতিরা, আমি বাংলাতে যদি আলোচনা করি যারা বাংলা বোঝেন ওনাদের দরকার, আমি কেউ কিছু আলোচনা করবো যে আর কয় নাই যিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে জনজাতিরাও নন, যিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে যারা যুব সমাজরাও নন, অবকাশা বিভ্রান্ত
অবকাশা একটা ইমোশন খাইয়ে जों প্রত্যেকটা নির্বাচন প্রত্যেকটা ইলেকশন বড় বৈতরণী পার খাইও গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উনানি সম্ভব ইয়া কারণ ওরা তুমি সারা ভারতবর্ষ 8টা স্টেট এডিসি দङ এবং বিজেপি স্টেট বিজেপি এডিসি প্রায় 11টা এডিসি পরিচালনা খাইও যিনি সারা ভারতবর্ষের যে এডিসি দঙাইও এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা মুথানি যে এডিসি সরকার এবং এই এডিসি সরকার আগামী দিনে বসে দঙাই বা তুইয়া অব অনিশ্চিত কাজে যিনি ত্রিপুরা মাথানি সুপ্রিমো বোঝে গত কাল বা কয়েকদিন আগেও যেভাবে প্রেস মিট মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক লাইভও শাখা যারা বিজেপি খাইনাই রয়েছে এন্টি ত্রিপ্রাসা কারণ এন্টি ত্রিপ্রাসা গেছে সমস্ত জনজাতির এমএলএ মন্ত্রী বরাবর এন্টি ত্রিপ্রাসা যদি বিজেপি এন্টি ত্রিপ্রাসানি পাবে বিজেপি সরকার যখন 2018 নির্বাচন সরকার ফাইমানি পড়েও জনজাতির বিশেষ সম্মান থেকে শুরু করে বিশেষ জাতি রীতি সংস্কৃতি থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে যিনি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্নভাবে প্রকল্প বিভিন্নভাবে সুযোগ সুবিধা তিনি রিয়াং শরণার্থীর ত্রিপুরা রাজ্য বন্দোবস্ত থেকে শুরু করে যিনি মহারাজানী নামে এয়ারপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক যে এয়ারপোর্ট বলমুড়া পাহাড়না হাপুনপুতর থেকে শুরু করে তিনি গরিব বিপিএল রেশন কার্ড থেকে শুরু করে সমাজপতির সামাজিক ভাতা থেকে শুরু করে তিনি গন্ধা সরানো গন্ধা তৈশা তিনি বিভিন্নভাবে কক গ্রুপ নিয়ে যেটা ত্রিপুরা সারা জনজাতির যেইভাবে সম্মান 25 বছর মহায় সম্মান মাইয়া কাজে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার ছাড়া ত্রিপুরা রাজ্যের কোনো সরকার আরো প্রতিষ্ঠা অমাগলাম কারণ জনজাতির দাবক বিজেপি বাই দङ আগামী বিধানসভা নির্বাচন বিজেপি পক্ষে দङ বিজেপি দিকে রায় নাই এবং শান্তি ছাড়া কখনো করে जोंनायका বিভিন্ন রাজনৈতিক দল জাতি বা জাতির যে একটা আরেকটা জাতি বা আরেকটা জাতির যে ইমোশন খাইয়ে একটা সম্প্রদায় সুরসুরির বিভিন্ন জায়গা খুন খারাপ খাইয়ে বিভিন্ন জায়গা সন্ত্রাসী অবখাইয়ে কখনো ত্রিপুরা রাজ্য ক্ষমতা তৈয়া এবং সারা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশনি প্রোগ্রাম এবং বিজেপি দিকে রায় নাই এইসব অশান্তি খাইয়ে जों ভারতীয় জনতা পার্টি শান্তি নাই বরং সাগো যে গ্রেটার ত্রিপুরা মারি নাই গ্রেটার ত্রিপুরা শুধু খুবই মিয়া কাগজপত্র বাই দরকার ডকুমেন্ট দরকার বিনি গাইডলাইন দরকার বিভিন্ন বিষয় দরকার দङ কাজে এই সব শুধু খুবই সাইমিয়া जों সমর্থন খাই নাই অব আং সমর্থন খাই কইয়া অবনভাবে প্রথম শুরুতে যখন এডিসি অধিবেশন চলাকালীন আং গ্রেটার ত্রিপুরা নিলে অব ক্লারিফিকেশন খাই জানাই দরকার অব পরিষ্কার উনানি দরকার যার কারণে অবন जों সমর্থন খাইমিয়া এবং অঙ্গ উনিয়া কারণ অমহায় ত্রিপুরা ল্যান্ড বিনায় বা গ্রেটার ত্রিপুরা বিনায় ছাড়া 12 বছর কয়েকটা স্টেট দङ 40-42টা স্টেট তিনি গ্রেটার ল্যান্ড বা পৃথক রাজ্য বিনায় দङ যদি ত্রিপুরা রাজ্যে এডিসি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রিখাইকে সারা ভারতবর্ষ একটা দূরপার শুরু নাই অবনি বাগে আং মনে খাইও আনি দৃঢ় বিশ্বাস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উমাগলা এবং ত্রিপুরা রাজ্য সে জাতি জনজাতি নিয়ে একটা বিভেদ খাই কোনো কাম হলো এবং ভারতীয় জনতা পার্টি শান্তি নাই जों সিপিএম হাই ছায়া লড়াই করে বাঁচতে চায় এই লড়াই শেষ নয় অবলো जों ছায়া যিনি লড়াই আমাদের লড়াই হচ্ছে উন্নয়নের লড়াই আমাদের লড়াই হচ্ছে জাতি জনজাতিদের সঙ্গে আমরা মিলেমিশে অতীতের আমাদের যেইভাবে আমাদের রয়েছে সেইভাবে আমরা থাকতে চাই আমাদের লড়াই হচ্ছে যেখানে রাস্তা নেই রাস্তা উন্নয়ন রাস্তা নির্মাণ করার লড়াই जों নাইকা বিভিন্ন জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী প্রকল্প থেকে শুরু হয়ে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্প প্রত্যেকটি জায়গা বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল সমস্ত পিএমওয়াই যোজনা যে প্রধানমন্ত্রী কেন্দ্র ডাইরেক্ট যেভাবে অবখলাই গাবন ভাই জনজাতির উন্নয়ন করজরে আবেদন খলাই যিনি জনজাতির যুব সমাজ সংগ্রাম করি বিভ্রান্ত অংশনে কোনো কারণ করে ভারতীয় জনতা পার্টি শান্তি নাই ভারতীয় জনতা পার্টি জনজাতির অনুসম্মান নেব ভারতীয় জনতা পার্টি মহারাজানী নামে সরকারি ছুটি ঘোষণা খলাই ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি পড়ে যিনি আন্তর্জাতিক মানে যিনি রিসানো সম্মান নেই ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি বাগো যিনি জনজাতিনী রাজানী নামে সরকারি ছুটি ঘোষণা বাবা গরিয়ানী নামে ছুটি ঘোষণা বড়মুড়া পাহাড়না হাপুনপুতর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি প্রচুর যিনি জনজাতিরাও 25 বছর যেভাবে বঞ্চনা 25 বছর যেভাবে লাঞ্ছনা যিনি জনজাতিরাও শিক্ষা স্বাস্থ্যের দিকে যেভাবে লাঞ্ছনা হইতো মানে অবনতি পুনরুদ্ধার খাইয়ে কাজে ভারতীয় জনতা পার্টি যিনি জনজাতির পক্ষে আগামী দিনও ভারতীয় জনতা পার্টির পাশে জনজাতির নাই আগামী দিনও
কাজে সেই রায় ভারতীয় জনতা পার্টির দিকে রায় খাই না আং বিশ্বাস খাই ধন্যবাদ সবাই। আচ্ছা